আসসালামু আলাইকুম এভরিওয়ান। শপিং মল অথবা রাস্তার ফুড কোর্টগুলোতে এই সুইট কর্নটা কিন্তু পাওয়া যায়, যেটা আমার পার্সোনালি খুবই ফেভারিট। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুইট কর্ন, অথবা এটাকে আপনারা মিক্স কর্নও বলতে পারেন। এটা খেতে খুবই মজা হয়। আর এই সুইট কর্নটা তৈরি করার জন্য আপনারা মেয়োনিজটা কিভাবে তৈরি করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব। আমি প্রথমে মেয়োনিজটা তৈরি করে নেব। এই জন্য আমি 3টা ডিম এখানে পোচ করে নিচ্ছি। আপনারা চাইলে এই মেয়োনিজটা কিন্তু সেদ্ধ ডিম অথবা কাঁচা ডিম দিয়েও তৈরি করতে পারেন, তবে সময় বাঁচানোর জন্য আমি ডিমটাকে আজকে পোচ করে তারপরে এই মেয়োনিজটা তৈরি করব। আমি প্রথমেই ডিমটাকে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এই ডিমগুলোকে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নেব। মেয়োনিজ তৈরি করার আগে ডিমগুলোকে অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। নর্মাল টেম্পারেচারে এনে তারপর মেয়োনিজটা তৈরি করতে হবে। মেয়োনিজটা তৈরি করার জন্য আমি এখানে 3টা রসুনের কোয়া কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তার সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। তার সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং দিয়ে দিচ্ছি 1 কোয়া লেবুর রস। সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার এবং টমেটো কেচাপ আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়েছি। আর সাথে অ্যাড করছি পরিমাণ মতো চিনি। এখানে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করছি। এখন এখানে আমি অ্যাড করব সয়াবিন তেল। যেহেতু এটা হোমমেড মেয়োনিজ, তাই সয়াবিন তেলের পরিমাণটা একটু কম এখানে ব্যবহার করেছি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করেছি। পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমার মেয়োনিজটা তৈরি হয়ে যাবে। ভিনেগার দেওয়ার ফলে এই মেয়োনিজটা কিন্তু 7 দিন নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। আর এই মেয়োনিজটা দিয়ে কিন্তু ফাস্টফুডের যে কোনো আইটেম তৈরি করতে পারবেন, সেটা খেতে খুবই মজা হবে। সুইট কর্ন তৈরি করার জন্য আমি এখানে ক্যানে যেই কর্নটা পাওয়া যায় সেটা নিয়েছি। এই কর্নটাকে আমি ছেঁকে পানিটা ফেলে দেব। আর তারপর এই কর্নটাকে আমি নর্মাল পানি দিয়ে কয়েকবার খুব ভালোভাবে ওয়াশ করে নেব। যেহেতু এটা ক্যানের মধ্যে ছিল, একটু মেডিসিন দেওয়া ছিল, তাই এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যেহেতু এই সুইট কর্নগুলো ক্যানের মধ্যে ছিল, এই জন্য আমি এটাকে একটু ফুটন্ত গরম পানিতে 1 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এতে করে মেডিসিনের যে স্মেলটা সেটা একদম চলে যাবে। আর এই সুইট কর্নটা কিন্তু একটু গরম তৈরি করতে হয়। আপনারা দেখবেন যখন শপিং মলে যাবেন, সুইট কর্নগুলোকে কিন্তু ওরা ভাপের মধ্যে রাখে, সেখান থেকে তুলে এটা কিন্তু তৈরি করা হয়। তো আমি এটাকে সিদ্ধ করে গরম পানির ওপর এভাবে ভাপে রেখে দিয়েছিলাম। এখন এই গরম গরম সুইট কর্নগুলোকে আমি কিছু মশলা দিয়ে তৈরি করে নেব। এই জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ চাট মশলা, খুবই সামান্য পরিমাণে টেস্টিং সল্ট এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন এখানে অ্যাড করব যে মেয়োনিজটা তৈরি করে রেখেছিলাম সেটা। মেয়োনিজটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এই সুইট কর্নের মধ্যে আমি 1 কোয়া লেবুর রস দিয়ে দিচ্ছি, যেটা প্রথমে দিতে আমি ভুলে গিয়েছিলাম। লেবুর রসটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিক্স করে একটু টেস্ট করে দেখবেন। যদি মনে হয় আর একটু চিনি, মেয়োনিজ অথবা টকের প্রয়োজন, সেক্ষেত্রে সেটা অ্যাড করে নেবেন। তো আমার মিক্স সুইট কর্নটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এভাবে বাসায় তৈরি করে দেখবেন, একদম হুবহু শপিং মলে যেই কর্নটা পাওয়া যায় সুইট কর্ন, সেটার মতোই কিন্তু খেতে হবে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।